সুলতানুল আরিফিন হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লা আলাইহে মধ্য এশিয়ার আরব দেশের অন্তর্গত বোস্তাম নগরীতে জন্মগ্রহণ করেন। বাইজিদ ছিল হজরতের পোশাকি নাম, ডাকনাম ছিল তার তাইফুর। শোনা যায় তার পিতামহ ছিলেন একজন অগ্নিপূজক। বোস্তামে তিনি অতি গণ্যমান্য ব্যক্তি ছিলেন। বাইজিদের পিতা সমসাময়িক যুগের জনৈক মুসলিম দরবেশদের নিকট ইসলাম ধর্মে দীক্ষিত হন। অতঃপর এলমে শরিয়ত ও মারেফত উভয় দিকেই যথেষ্ট জ্ঞান অর্জন করেন। বাইজিদের জন্মলাভের সঙ্গে সঙ্গে তার পিতার ঘরে কতগুলো সুলক্ষণ দেখা দিয়েছিল। তাতে এই সন্তান তাদের জন্য আল্লাহর এক আশীর্বাদ মনে করে জনক জননী সন্তানটিকে বিশেষ আদর যত্নের সাথে লালন পালন করছিলেন এবং তার বিদ্যা শিক্ষা ও জ্ঞান অর্জনের জন্য সর্বরকম সুবন্দোবস্ত করেছিলেন। কয়েকজন শিক্ষকের কাছে অধ্যয়ন শুরু হয়েছিল তাঁর বাল্যকালেই। পিতা নিজেও তাকে শিক্ষাদান করতেন। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে শুধু গৃহশিক্ষকের উপর নির্ভর না করে তাকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিলেন। এর অল্পকাল পরেই তার পিতা পরলোক গমন করেন। বাইজিদের মা ছিলেন যেমনই চরিত্রবতী তেমনি বিদুষী ও বুদ্ধিমতী। তাছাড়া পুণ্যবতী মহিলারূপে তাঁর খ্যাতি ছিল বোস্তামব্যাপী। স্বামীর মৃত্যু ঘটলেও তিনি তাতে বিচলিত হলেন না। পরিবারের আর্থিক অবস্থা মোটামুটি সচ্ছলই ছিল, তাই পরিবারের স্বাভাবিক গতিধারা এবং বাইজিদের শিক্ষা দীক্ষায় কোনরূপ ব্যাঘাত ঘটল না। বাইজিদ তীক্ষ্ণ মেধাবী ছাত্র ছিলেন, তাই মাদ্রাসায় তার সহপাঠীদের মধ্যে অচিরেই তিনি বিশিষ্ট শিক্ষার্থীরূপে পরিগণিত হলেন এবং শিক্ষক মণ্ডলীর প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করলেন। তার শিক্ষা গ্রহণের ধারা ছিল অনন্য সাধারণ। শিক্ষকগণ তাকে যখন যে সবক দান করতেন তা শুধু তিনি বাহ্যিকভাবে আয়ত্ত করেই ক্ষান্ত হতেন না, তার অন্তর্নিহিত তাৎপর্য উদ্ঘাটন করে তদুপরি আমল করতেন। অতএব তাঁর এ অবস্থা দেখে ওস্তাদগণ তাঁর সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন। বায়েজিদ তাদের একজন সাধারণ ছাত্র নয়, তার মধ্যে এক বিরাট প্রতিভা লুক্কায়িত আছে। অনাগত ভবিষ্যতে তা নিশ্চয়ই আত্মপ্রকাশ করবে। পরবর্তীকালে তাঁদের এই ভবিষ্যৎবাণী বর্ণে বর্ণে সত্য হতে দেখা গেল। একদিন হজরত বায়েজিদকে জনৈক ওস্তাদ কোরআন পাকের সূরা লোকমানের ব্যাখ্যাসহ অনুবাদ শিক্ষা দিচ্ছিলেন। ওই সময় তিনি উস্তাদের মুখে শুনলেন, আল্লাহ তাআলা বলেছেন, আমার নিকট এবং স্বীয় মাতা পিতার নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করো। সূরা লোকমানের এই মর্মবাণী শুনে তখনই বায়েজিদের মনে ভাবান্তর সৃষ্টি হল। তিনি অবিলম্বে ওস্তাদের নিকট থেকে বিদায় নিয়ে মায়ের কাছে গিয়ে উপস্থিত হলেন। মা অসময়ে পুত্রকে ঘরে আসতে দেখে আশ্চর্য হয়ে বললেন, তুমি এই সময় ঘরে এসেছ কেন? বায়েজিদ বললেন, আম্মাজান, মাদ্রাসায় আজ কোরআনে পাকের এক আয়াত পাঠ করেছি। তার মর্ম এই যে আল্লাহ পাক তার নিজের প্রতি এবং বান্দার পিতামাতার প্রতি শকরগুজার হতে আদেশ করেছেন। আম্মাজান, আমি তো ভেবে পাচ্ছি না এই দুই কাজ একসঙ্গেই সম্ভব কিভাবে, তাই আপনার কাছে ছুটে এসেছি। দুই দিক রক্ষা আমি কিছুতেই করতে পারবো না। হয় মাবুদের নিকট হতে আপনি আমাকে চেয়ে নেন, আমি কায়মনোবাক্যে আপনার খেদমতে নিযুক্ত হই, নতুবা আমার প্রতি আপনার দাবি প্রত্যাহার করুন। মনে প্রাণে আমি আল্লাহর উপাসনায় নিমগ্ন হই। পুত্রের এই বাক্য শুনে বিদুষী জননী এক দৃষ্টে কিছুক্ষণ তাঁর পানে তাকিয়ে রইলেন। সার্থক সন্তান তিনি গর্ভে ধারণ করেছিলেন। বারবার শুধু এই কথাই মনে হতে লাগল। তৃপ্তিতে তার দুই চোখ থেকে দুই ফোঁটা আনন্দের অশ্রু গড়িয়ে পড়ল। পরম স্নেহের সাথে পুত্রের পিঠে হাত রেখে বললেন, প্রিয় বৎস, আজ আমি নিজেকে ধন্য মনে করছি। আমার আর কিসের প্রয়োজন? আমি তোমাকে আনন্দের সাথে প্রিয় মাবুদের হস্তে সমর্পণ করলাম। তুমি নিশ্চিন্ত মনে স্বীয় দেহ মন তার সেবায় উৎসর্গ করে দাও। এভাবে জননীর নিকট থেকে বিদায় লাভ করে বায়েজিদ স্বীয় প্রভুর অন্বেষণে ঘর ত্যাগ করলেন। অতঃপর আরম্ভ হল তার বিরামহীন একনিষ্ঠ সাধনা। উদ্দেশ্য সাধনে কত দেশ যে তিনি ভ্রমণ করলেন, কত নির্জন অরণ্য প্রান্তর ও পার্বত্য ভূমিতে ধ্যানরত অবস্থায় ছিলেন। দেশ বরেণ্য কত দরবেশ ও বুজুর্গগণের সংস্পর্শে যে তিনি আসলেন
কে তার ইয়ত্তা করবে? কথিত আছে, এভাবে দীর্ঘকাল ঘরের বাইরে অবস্থানকালে তিনি তৎকালীন বিশ্বের 113 জন শ্রেষ্ঠ অলির সাহচর্যে আসেন এবং আধ্যাত্মিক জ্ঞান আহরণ করেন। এলমে তাসাউফের উজ্জ্বল নক্ষত্র বিশ্ববিখ্যাত ইমাম জাফর সাদিক ছিলেন এদের অন্যতম। এরূপ শোনা যায়, হজরত বাইজিদ বুস্তামি ঘর ত্যাগ করে প্রথমে শ্যাম দেশের এক অরণ্যাঞ্চলে গমন করেন এবং সেখানে দীর্ঘ 30 বছর পর্যন্ত একাধারে আহার নিদ্রা পরিত্যাগ করে কেবলমাত্র এবাদতে ইলাহির মধ্যে তন্ময় হয়ে থাকেন। শ্যামদেশের নির্জন এলাকা হতে বের হয়ে তিনি যখন ঘুরতে ঘুরতে ইমাম জাফর সাদেক রহমতুল্লা আলহের দরবারে উপস্থিত হলেন, দেখলেন তার দরবারে অসংখ্য শিক্ষার্থীর ভিড়ে গুলজার হয়ে আছে। সেখান থেকে কিছু জ্ঞান মধু আহরণার্থে তিনিও একটি ভ্রমর সাজলেন। ইমাম রহমতুল্লা আলহে তাকে দরবারে ঠাঁই দান করলেন। অতঃপর তার দরবার হতে বাইজিদের শিক্ষা গ্রহণ শুরু হয়ে গেল। বহুদিন অতিবাহিত হয়ে গেল। একদিন হজরত বাইজিদ বোস্তামি দরবারে বসে ধ্যান নিবিষ্ট চিত্তে হজরত জাফর সাদেক রহমতুল্লা আলহের অমূল্য উপদেশ বাণী শ্রবণ করছিলেন। এমন সময় ইমাম সাহেব বাইজিদকে বললেন, বাইজিদ, তাকের ওপর থেকে অমুক কিতাবখানা নামিয়ে আনো। বাইজিদ মাথা উঠিয়ে বললেন, হুজুর, কোন তাকের ওপর হতে? ইমাম সাহেব বললেন, এ কি আশ্চর্য! এতদিন ধরে তুমি এই দরবারে অবস্থান করছো, অথচ কিতাবের তাকটিকে দেখনি। বাইজিদ বললেন, হুজুর, আমি এ দরবারে অমৃতের খোঁজে এসেছি এবং শুধু তাই সংগ্রহে ব্যস্ত আছি। অন্য ব্যাপারে আমার কিসের প্রয়োজন? পীরের সম্মুখে মস্তক উঠিয়ে এদিকে সেদিকে আমি কখনো দেখিনি। শুনে ইমাম সাহেব বললেন, বৎস, বুঝতে পারলাম তোমার উদ্দেশ্য সিদ্ধ হয়েছে, মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে। তুমি এখন চলে যেতে পারো। পীরের দরবার থেকে বিদায় গ্রহণ করে এবারে বাইজিদ মাতৃসদনে হাজির হবার মনস্থ করলেন। বহুদিন পর হৃদয় মধ্যে তিনি মাতৃ আকর্ষণ অনুভব করতে লাগলেন। অতএব আর কাল ক্ষয় না করে বোস্তাম অভিমুখে রওনা হলেন। একদিন অনেক সকালে ঘরের কাছে এসে সামান্য দূর থেকে দেখলেন তার বৃদ্ধা জননী অজুর জন্য ঘরের বাইরে বের হচ্ছেন আর মুখে কি যেন বলছেন। তার এই কথা শুনবার জন্য তিনি সহসা মায়ের সম্মুখে উপস্থিত না হয়ে একটু আড়ালে থেকে মনোযোগ সহকারে কান পাতলেন। মাতৃবাক্যসমূহ তার কানে আসলো। তিনি মাবুদের দরবারে প্রার্থনা করছিলেন, হে খোদা, আমার সমর্পিত অনাথ পুত্রটির তুমি মঙ্গল করো। তোমার অলিদের মন তুমি তার উপর সদয় করো, তার চরিত্রকে উন্নত করো। মাতৃ হৃদয়ের এই স্বতঃস্ফূর্ত অনাবিল স্নেহ বিজড়িত আশীর্বাদ শুনে বাইজিদের মন বিগলিত হয়ে পড়ল। তার চোখ যুগল হতে 2 ফোঁটা অশ্রু ভূমিতে গড়িয়ে পড়ল। হৃদয় জুড়ে মাতৃভক্তির মহাপ্লাবনের বাণ ডাকল। ইতোমধ্যে তার মা ঘরে ঢুকে দরজা বন্ধ করেছেন। বাইজিদ দরজার নিকট দাঁড়িয়ে বাইরে থেকে আওয়াজ করলেন। মা ভেতর থেকে প্রশ্ন করলেন, কে? বাইজিদ বললেন, স্নেহময়ী জননীর অনাথ পুত্র ফিরে এসেছে। মা কাঁদতে কাঁদতে দরজা খুললেন। তিনি তার বুকের মানিক হারাধনকে ফিরে পেয়েছেন। বললেন, বাবা, এত বিলম্ব করলে কেন? তোমার বিচ্ছেদে কাঁদতে কাঁদতে আমি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছি। আমার পৃষ্ঠদেশ কুঁজো হয়ে গিয়েছে। এই বলে তিনি পুত্রকে জড়িয়ে ধরলেন। বাইজিদ মাতৃচরণ চুম্বন করে বললেন, মা, আমি বুঝতে পারিনি, যার অন্বেষণে গৃহত্যাগ করেছিলাম, ঘরে আপনার কাছে থাকলে তা আরও অল্প সময় লাভ হতো। হজরত বাইজিদ বোস্তামের বাল্যকালের একটি ঘটনা। তখনও তিনি গৃহত্যাগী হননি, মায়ের কাছে থেকে লেখাপড়া শিখছেন। তখনকার এক রাতের ঘটনা। তার মার পানি পিপাসা পেল। তিনি বাইজিদকে ডেকে বললেন, বাইজিদ, বড় পিপাসা পেয়েছে, 1 গ্লাস পানি এনে দাও। ওই রাতে ঘরের কলসি ও সোরাহি দুটোই পানি শূন্য ছিল। বাইজিদ পানির জন্য নদীর পাড়ে চলে গেল। এদিকে তার অসুস্থ ও দুর্বল মা ঘুমিয়ে পড়লেন। কিন্তু বাইজিদ পানি নিয়ে এসে দেখলেন তার মা গভীর ঘুমে আচ্ছন্ন। তাই তিনি আর তাকে জাগালেন না। পানি নিয়ে সারা রাত মায়ের শিয়রে দাঁড়িয়ে রইলেন। প্রচণ্ড শীতের রাত ছিল, তাই পানি জমাট বেঁধে বরফে পরিণত হল
এবং বাইজিদের পেয়ালা ধরা হাতখানি শীতে প্রায় অবশ হয়ে গেল। সোবে সাদেকে মসজিদে মুয়াজ্জিন আজান দিলেন। সে শব্দে মা জেগে শিওরে পুত্রকে দাঁড়িয়ে থাকতে দেখে আশ্চর্য হয়ে গেলেন। রাতের পিপাসার কথা তখন তার স্মরণে ছিল না। তিনি প্রশ্ন করলেন, বাইজিদ, তুমি এখানে দাঁড়িয়ে কেন? বাইজিদ বললেন, আপনি পিপাসার্থ হয়ে আমার কাছে পানি চেয়েছিলেন। আমি পানি আনতে গিয়ে দেখলাম পানির পাত্র শূন্য। তখন নদীর পাড়ে চলে গেলাম। পানি নিয়ে এসে দেখলাম আপনি ঘুমিয়ে পড়েছেন। মাতা বললেন, তারপর তুমি চলে গেলে না কেন? বাইজিদ বললেন, ভাবলাম কখন না জানি আবার জেগে ওঠেন, উঠবার সাথে সাথে আমাকে পানি দিতে হবে তো। মা বললেন, তখনই তো আমাকে জাগিয়ে দিতে পারতে, আমাকে জাগিয়ে পানি পান করাতে পারতে। বাইজিদ বললেন, আপনাকে জাগাইনি এই ভয়ে যে মাত্র ঘুমালেন, আপনার ঘুম ভেঙে গেলে আপনার কষ্ট হতে পারে, তাই পানি নিয়ে দাঁড়িয়ে থাকাই আমি উত্তম মনে করেছি। এ কথা শুনে পুত্র গর্বে জননীর বুক উৎফুল্ল হয়ে উঠল। খুশির আবেগে হৃদয়ের ভাষা সোচ্চার হল। দুখানি হাত উপরে তুলে তিনি প্রার্থনা করলেন, পরওয়ারদেগার, তুমি আমার সোনার চাঁদকে সুলতানুল আউলিয়া করে দাও। মায়ের প্রার্থনা কি ব্যর্থ হতে পারে? মাতৃ হৃদয়ের এই স্বতঃস্ফূর্ত ও প্রাণ নিংড়ানো আশীর্বাদ অব্যর্থ তীরের মতো বিশ্বপ্রভুর আরশে মোয়াল্লায় পৌঁছে গেল। বাস্তব জীবনে বাইজিদ বোস্তামি তৎকালীন বিশ্বের আউলিয়াকুল শ্রেষ্ঠরূপে পরিগণিত হয়েছিলেন। মাতৃভক্তির অপূর্ব ঘটনা বাইজিদের জীবনে অসংখ্য। এখানে আরও একটি বিচিত্র ঘটনার উল্লেখ করছি আপনাদের জন্য। একদিন তার মা শয্যায় শায়িত। গ্রীষ্মকালের দারুণ গরম তাকে অস্থির করে তুলছিল। তাই তিনি পুত্রকে বললেন, বাইজিদ, দরজার একখানা কপাট খুলে দাও। সঙ্গে সঙ্গে তিনি ঘুমিয়ে পড়লেন। বাইজিদ মাতার আদেশ মাত্র দরজার নিকটে গেলেন, কিন্তু মুশকিল হল কপাট ডান দিকের খানা খুলবেন না বাম দিকের খানা, তা তিনি বুঝে উঠতে পারলেন না। নিদ্রিত জননীকে জাগানোও চলবে না, অতএব একবার ডানের কপাটখানা একবার বামের কপাটখানা বারবার করে খুলতে লাগলেন। আর এভাবেই তিনি রাত পেরিয়ে প্রভাত করে দিলেন। ইবাদত ও আত্মশুদ্ধির কঠিন তপস্যায় যেসব সাধকবৃন্দ দুনিয়ার ইতিহাসে অমর হয়ে আছেন, আউলিয়াকুল শিরোমণি হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি তাঁদের মাঝে শীর্ষস্থানীয়। পার্থিব জগতে বাস করেও বাইজিদ বোস্তামি তার প্রভু মাওলার ধ্যানে যে কিরূপ আত্মসমাহিত অবস্থায় দিন পার করেছেন, তার একটি ঘটনা কিঞ্চিত আপনাদের জন্য তুলে ধরছি। হজরত বাইজিদ বোস্তামির একজন মুরিদ একাধারে দীর্ঘ ২০ বছর পর্যন্ত তার দরবারে অবস্থান করছিলেন, কিন্তু তারপরেও তিনি যখন ওই মুরিদকে কোনো প্রয়োজনে ডাকতে মনস্থ করতেন, তখনই তিনি তার নাম জিজ্ঞাসা করতেন। একদিন এরূপ ঘটনা ঘটলে মুরিদ আরজ করলেন, হুজুর, দীর্ঘদিন হল আমি আপনার খেদমতে এসেছি, তারপর একটি দিনের জন্য আমি এই দরবার পরিত্যাগ করিনি, অন্য কোথাও যাইনি। তবু দেখছি যখনই আপনি আমাকে কোনো কাজের জন্য তলব করেন, আমার নামটি জিজ্ঞেস করেন। আমি এর মর্ম উপলব্ধি করতে পারছি না, তবে যতদূর মনে হয় হুজুর অধমের সহিত পরিহাস করছেন। হজরত বাইজিদ বোস্তামি বললেন, না বাবা, আমার পরিহাস করার অবকাশ কোথায়? তুমি বুঝতে পারবে না, আমি যেদিন হতে এই হৃদয়ে মাশুকের নাম ধারণ করেছি, পার্থিব সকল নাম ধাম সেই দিন এর হৃদয় হতে বাহির হয়ে গেছে। তাই তোমার নামটি বারবার শুনেও আমার স্মরণ থাকে না, এজন্য এরূপ জিজ্ঞাসা করছি। জানা যায় হজরত বাইজিদ বোস্তামি প্রতি রাতে এশার নামাজের 4 রাকাত নফল নামাজ আদায় করতেন, কিন্তু সালাম ফিরিয়ে প্রতিদিনই বলতেন, প্রভু, ইহা আপনার মহান দরবারের যোগ্য হল না। হায়, আমি কেমন করে যে সেরূপ নামাজ আদায় করব যা আপনার দরবারে হাজির হবার যোগ্যতা রাখে? মাবুদ, আমি বাইজিদ যেমন নগণ্যতম, তার নামাজও তো তেমনি হবে, এতে আমার ভরসা নাই। আমার শুধুই কাকুতি, আপনার বেনামাজি বান্দা বহুত, অথচ তাঁদেরও অনেককে আপনি গ্রহণ করবেন। আপনার গফুর নামের গুণে এই অধম বান্দাকেও তাদের মধ্যে আপনি অন্তর্ভুক্ত করুন। এভাবে মোনাজাত করতে করতে হজরত বাইজিদ বোস্তামি অঝরে কাঁদতে থাকতেন। কথিত আছে হজরত বাইজিদ বোস্তামি একাধারে
40 বছর পর্যন্ত এক মসজিদে অতিবাহিত করেছিলেন। এই 40 বছর তিনি মসজিদ ছেড়ে অন্য কোথাও যাননি, বরং একমাত্র সৃষ্টিকর্তার উপাসনায় মগ্ন ছিলেন। সে এমন বিস্ময়কর উপাসনা যা সাধারণের পক্ষে কল্পনা করাও সম্ভব নয়। এই দীর্ঘকাল তিনি নিদ্রা কেমন জিনিস তার স্বাদ গ্রহণ করে দেখেননি। এমনকি আলস্যে আক্রান্ত হতে পারেন এই আশঙ্কায় 40 বছর মসজিদের দেয়ালে হেলান দিয়ে পর্যন্ত দাঁড়াননি। তিনি নিজে বলেন, এই 40 বছরে আমি কোনো পার্থিব খাদ্য গ্রহণ করিনি। আমার জন্য তখন অন্য খাদ্যের ব্যবস্থা ছিল। তিনি আরও বলেন, এই দীর্ঘদিন ধরে আমি আমার হৃদয়ের পাহারাদারের কাজ করেছি। অতঃপর বিশেষভাবে লক্ষ্য করে বুঝতে পারলাম যে দাসত্ব প্রভুত্ব উভয়ই প্রভুর তরফ থেকে এসেছে। 30 বছর সাধনার পর যখন দিব্য দৃষ্টি লাভ করলাম, দেখলাম মাবুদি আমাকে খোঁজেন। হজরত বাইজিদ বোস্তামের নিজের কথায় জানা যায়, এই 30 বছর যখনই তিনি মাশুকের জিকিরে বসতেন, সেও মুখ ধুয়ে পবিত্র করে ফেলতেন। নিজের সত্তাকে যে তিনি কত গভীরভাবে মাশুকের দরবারে বিলীন করে দিয়েছিলেন, হজরত ঈসা বোস্তামের বর্ণনায় তার কিঞ্চিত মাত্র আমরা উপলব্ধি করতে পারি। তিনি বলেছেন, আমি একাধারে 30 বছর হুজুরের দরবারে অতিবাহিত করেছি, কিন্তু একটি দিনের জন্যেও তার মুখে কোনরূপ আওয়াজ শুনিনি। সর্বদা তিনি নিজের মস্তক 2 জানু সংলগ্ন করে রাখতেন। যদি বা কদাচিৎ উনি জানু হতে উত্তোলন করতেন, তখন তার মুখ থেকে কেবল একটি শব্দ আহ বেরিয়ে আসত। কিন্তু আশ্চর্যের বিষয়, ওই শব্দটি কর্ণগোচর হওয়া মাত্র আমি তাঁর পানে চক্ষু তুলে তাকাতাম, আর তার তখনকার চেহারা মোবারকের দৃশ্য দেখে মনে হতো তিনি বাহ্যত আমাদের মাঝে উপবিষ্ট হলেও আসলে যেন সহস্র যোজন দূরে চলে গিয়েছেন। জানা যায়, যতবারই তিনি কাবা শরীফে জিয়ারতের জন্য মক্কা শরীফ যাত্রা করতেন, প্রতিবারই কতদূর গমন করে অমনি 2 রাকাত নামাজ আদায় করে নিতেন এবং বায়তুল্লাহ শরীফের দ্বার দেশে না পৌঁছা পর্যন্ত এরূপই করে যেতেন। এর কারণ জিজ্ঞাসা করলে তিনি জবাবে বলেছিলেন, কাবা গৃহ দুনিয়ার কোনো রাজা বাদশার গৃহ নয় যে একেবারে সোজা সুজি গিয়ে উপস্থিত হবে। এটা রাজাধিরাজ বিশ্ব নিয়ন্তার পবিত্র গৃহ। এখানে আসা সহজ ব্যাপার নয়। দেহ মনের ধুলাবালি ঝেড়ে মুছে পাক সাফ হয়ে আসতে হয়। আত্মশুদ্ধির কঠিন সংগ্রামে অবতীর্ণ হয়ে বাইজিদ তার নফসকে কি কঠোরভাবে শায়েস্তা করেছেন, তার দৃষ্টান্ত মিলবে পরের ঘটনার মধ্য দিয়ে। একদিন শীতের রাতে হজরত বাইজিদ বোস্তামি জামা পরিহিত অবস্থায় শয্যায় শায়িত ছিলেন। সহসা তাঁর প্রতি গোসল ফরজ হল। এটা যখন তিনি অনুভব করলেন, সাথে সাথেই গোসল করার মনস্থ করলেন। কিন্তু নফস তাতে বাধা দিয়ে পরামর্শ দান করল, প্রভাত আসন্ন প্রায়, সূর্যোদয় হয়েই গোসল করবে। এই নিদারুণ ঠান্ডায় গোসল করলে শরীর হিম হয়ে যাবে। সূর্যালোকে গোসল করলে মোটেই কষ্ট হবে না। হজরত বাইজিদ বোস্তামি নফসের বাধ্য মানুষ ছিলেন না। এই কুবুদ্ধিকে তিনি পদাঘাত করলেন। নফসকে কিছুটা শিক্ষা দেবার জন্য তখনই তিনি শয্যা হতে উঠে পড়লেন এবং সেই জামা পরিহিত অবস্থায় গোসল করলেন। একে তো শীত প্রধান দেশ, শীতের মৌসুম, আরও রাত্রিকাল, তুষারপাত হচ্ছিল প্রচণ্ডভাবে। কিন্তু কি আশ্চর্য ব্যাপার, হজরত বাইজিদ বোস্তামি গোসল করে কাপড় পরিবর্তন করলেন না। তিনি সেই সিক্ত বসন ও আর্দ্র শরীরেই বসে পড়লেন। নফসের বিরুদ্ধে এ যেন এক বিরাট অভিযান। শীতের প্রচণ্ড দাপটে তাঁর দেহের রক্ত জমাট হয়ে আসছিল। তার হাত পা ক্ষণে ক্ষণে অবশ হয়ে পড়ছিল। সমস্ত দেহে তার কাঁপন ধরে গিয়েছিল। কাঁপতে কাঁপতে দাঁতে দাঁত লেগে গেল। তবু তিনি দেহ থেকে জামা খুললেন না। অদ্ভুত মানসিক সামর্থ্য বটে। কিছুক্ষণের মধ্যেই পূর্বাকাশ ফর্সা হয়ে আসলো। সূর্যালোক প্রকাশিত হল। ক্রমে ক্রমে হজরত বাইজিদ বোস্তামির সিক্ত জামা শুষ্ক হয়ে আসলো। এভাবে একদিন নয়, 2 দিন নয়, ওই ঘটনার পরে সমস্ত শীতব্যাপী তিনি প্রতিটি রাতে ওইভাবে গোসল করতেন। ভেজা কাপড়ে সকাল পর্যন্ত বসে থাকতেন। নফসকে তুটি চেপে ধরে জব্দ করার এ অপূর্ব দৃষ্টান্ত আমরা আর কোথাও দেখিনি। একবার কতিপয় লোক হজরত বাইজিদ বোস্তামিকে ইবাদতের কঠিন রূপ সম্পর্কে জিজ্ঞাসা করল। হজরত বাইজিদ বোস্তামি বললেন,
তোমরা যা জানতে চাচ্ছ তা বললে তো শুনে উঠে পালাবার পথ পাবে না। তার চেয়ে ইবাদতের নিম্ন স্তরের দৃষ্টান্ত কি তাই শুনে রাখো। একবার আমি নফসকে ইবাদত করতে নির্দেশ দিলাম। সে নির্দেশ পালনে আপত্তি করল। তখন তাকে শাস্তি দান করার প্রয়োজন দেখে 1 বছর পর্যন্ত পানি পান করা বন্ধ রাখলাম। আর নফসকে এই বলে শাসিয়ে দিলাম, আল্লাহর ইবাদতে সন্তুষ্ট থেকো, নচেত এইভাবে পানির পিপাসায় মেরে ফেলব। এদিকে লোকজন হজরত বাইজিদকে জিজ্ঞাসা করল, হুজুর, আপনি এত বড় মর্তবা কি প্রকারে লাভ করলেন? জবাবে হজরত বাইজিদ বোস্তামি বললেন, একদিন আমি বোস্তাম থেকে বের হয়ে একলা চলতে লাগলাম। কিছুক্ষণ চলার পর আমি এমন এক দরবারে উপনীত হলাম যা বিশাল পৃথিবী হতেও বিরাট মনে হলো। তখন স্বগত উক্তি করলাম, এত বড় বিরাট দরবার এমনভাবে নির্জন কেন? জবাবে এরশাদ হল, বাইজিদ, এটা নির্জন এজন্য যে কেউ এখানে আগমন করে না। হজরত বাইজিদ বোস্তামি বললেন, নির্জন দরবারে আমার ইচ্ছা হয়েছিল লোকজনের জন্য একটু সুপারিশ করি, কিন্তু হঠাৎ স্মরণ হল সুপারিশের অধিকার তো একমাত্র আখিরি নবীর। অতএব তার আদবে চুপ করে রইলাম। যখন ওই দরবার হতে বিদায় গ্রহণ করছিলাম তখন এরশাদ হল, বাইজিদ, তুমি যে মোহাম্মদের আদব রক্ষা করলে এজন্য লোকে তোমাকে কিয়ামত পর্যন্ত সুলতানুল আরিফিন অর্থাৎ আরেফ দিগের বাদশাহ নামে অভিহিত করবে। হজরত বাইজিদ বোস্তামি দুঃখীদের সেবায় কখনো সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেননি। এর প্রমাণ পাওয়া যায় তার বহু কাজের মধ্য দিয়ে। এখানে কয়েকটি ক্ষুদ্র ঘটনা আপনাদের জন্য উল্লেখ করছি। হজরত বাইজিদ বোস্তামির এক প্রতিবেশী ছিল এক দরিদ্র পৌত্তলিক ব্রাহ্মণ। পারিবারিক অনটনে বছরের অধিকাংশ সময়ই তাকে জীবিকার তাগিদে প্রবাসে কাটাতে হতো। এদিকে ঘরে তার খাওয়া পড়ার কষ্ট তো ভোগ করতেই হতো, এমনকি রাত্রিবেলা তেলের অভাবে প্রদীপ পর্যন্ত জ্বালাতে পারত না। ব্রাহ্মণের একটি শিশু সন্তান ছিল। অন্ধকার ঘরে সারা রাত শিশুটি কেবল কেঁদেই কাটাত। অনেক দিন এই অবস্থা চলার পর হঠাৎ একদিন হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহে এই ঘটনাটি শুনতে পেলেন। তার দয়াদ্র হৃদয় ব্যথিত হয়ে পড়ল এবং সেই দিন হতে তিনি প্রতি রাতে ব্রাহ্মণের ঘরে প্রদীপ জ্বালাবার ব্যবস্থা করে দিলেন। কোনো কোনো দিন নিজের ঘরের একটি মাত্র প্রদীপই ব্রাহ্মণের ঘরে পাঠিয়ে দিতেন। কিছুদিন পরে ব্রাহ্মণ বিদেশ থেকে ঘরে ফিরে এই ঘটনা শুনে বাইজিদ বোস্তামির প্রতি শ্রদ্ধায় অভিভূত হয়ে পড়লেন। তিনি বললেন, আমরা বাস্তবিকই অন্ধকারের মধ্যে দিন যাপন করছি। এই মহান পুরুষ যখন আমার ঘরের অন্ধকার দূরীভূত করেছেন, আমার হৃদয়ের অন্ধকারও এর দ্বারা দূরীভূত করব। এই বলে তখনই তিনি তার স্ত্রীকে নিয়ে হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির খেদমতে উপস্থিত হলেন এবং তার নিকট থেকে ইসলাম ধর্মের দীক্ষা গ্রহণ করলেন। হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি বলেন যে, আমার অন্তরে একবার এইরূপ খেয়াল হয়েছিল, পরিবার পরিজন ও আত্মীয়র ভরণ পোষণের দায়িত্ব হতে নিজেকে মুক্ত করে নেই, অর্থাৎ তা আল্লাহর হাতে সোপর্দ করে দেই। ঠিক সেই মুহূর্তে আমার মনে বিপরীতমুখী খেয়াল এসে উক্ত খেয়ালকে পরাভূত করল। আমি ভাবতে লাগলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কখনোই এরূপ নিজের পরিবার পরিজনের দায়িত্বভার আপন জিম্মা হতে নামিয়ে দেননি। তবে আমি কেমন করে এরূপ ধারণার বশবর্তী হচ্ছি? আমি না তার উম্মত হয়ে তার নীতিকে অবহেলা করা কোনো রূপেই সম্ভব নয়। অতঃপর আমি নেহায়েত কষ্ট হলেও পারিবারিক সকল কিছুর জিম্মাদারি নিজের হাতেই রেখে দিলাম। একদিনের ঘটনা। হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির সম্মুখে কেউ একটি লাল বর্ণের সেব ফল এনে রাখল। তিনি ফলটির সৌন্দর্যে আকৃষ্ট হয়ে সেটা হাতে নিয়ে গভীর মনোযোগের সাথে ফলটি দেখে বললেন, কি সুন্দর একটি ফল। এর মধ্যেই তার প্রতি এলহাম হল, বাইজিদ, আমার প্রশংসার বদলে তুমি একটি ফলের প্রশংসা করলে। এরপর একাধারে 40 দিন পর্যন্ত তার অন্তর হতে আল্লাহর নামের স্বাদ উঠিয়ে নেওয়া হল। আল্লাহর জিকির যেন আর তার নিকট তেমন আনন্দদায়ক মনে হচ্ছিল না। হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি এর রহস্য উপলব্ধি করলেন এবং একাধারে কয়েকদিন পর্যন্ত কেবল কেঁদে কাটিয়ে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করলেন আর মনে মনে প্রতিজ্ঞা করলেন,
জীবনে যতদিন বেঁচে থাকবেন আর কোনো দিন কোনো ফল ভক্ষণ করবেন না। বাস্তবিক পক্ষে ওই ঘটনার পরে জীবনে আর কখনো তিনি কোনো রকম ফলই ভক্ষণ করেননি। হজরত আহমদ খাজরুই রহমতুল্লা আলহে হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লা আলহের সমসাময়িক এক বুজুর্গ ছিলেন। তিনি বলেন, আমি এক পথ দিয়ে চলছিলাম। কিছুদূর অগ্রসর হয়ে রাস্তার মোড়ে মরদুদ ইবলিসকে শুলবিদ্ধ অবস্থায় দেখতে পেলাম। যন্ত্রণায় সে ছটফট করছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, তোমার এ দুরবস্থা কে করল? ইবলিস বলল, এ যুগে যে আমার সর্বপ্রধান শত্রু, তার দ্বারা এই দশাপ্রাপ্ত হয়েছি। আমি জিজ্ঞাসা করলাম, সে মহাত্মা কোন ব্যক্তি? ইবলিস বলল, দেখুন, আতঙ্কে তার নাম আমি উচ্চারণ করতে পারছি না। তখন আমার মনে হলো এমন আশ্চর্য ক্ষমতার অধিকারী একমাত্র বাইজিদ বোস্তামি রহমতুল্লা আলাইহি ব্যতীত অন্য কেউ নয়। ব্যাপারটি কি তার কাছে গিয়ে জেনে দেখি। গন্তব্যস্থল হতে ফেরার পথে হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লা আলাইহের দরবারে উপস্থিত হলাম। দেখলাম তিনি কতিপয় মুরিদের সাথে ইবলিশ প্রসঙ্গে আলাপ করছেন। আমি বললাম, হজরত, ইবলিশকে যে কিছুক্ষণ পূর্বে পথের মোড়ে শুলবিদ্ধ অবস্থায় দেখতে পেলাম, কেন তার এই শাস্তি হল? হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লা আলাইহি বললেন, সে কথার খেলাফ করেছে। আমার সঙ্গে সে অঙ্গীকারে আবদ্ধ ছিল কখনো বোস্তাম শহরের নিকটবর্তী হবে না, কিন্তু সে তা ভঙ্গ করে আজ বোস্তামের একটি লোককে বিপদগামী করেছে। কাজেই তাকে শুলবিদ্ধ করা হয়েছে। অন্য একদিনের ঘটনা। তবরস্থানের এক পল্লীতে জনৈক বুজুর্গান লোকের মৃত্যু ঘটেছে। দেশের বহু ওলামায়ে কেরাম এবং বুজুর্গানে দিন তার জানাজায় শরিক হলেন। একজন কামেল ব্যক্তি দেখতে পেলেন জানাজার প্রথম সারিতে হজরত খাজা খিজির আলহিসাল্লাম এবং হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লা আলাইহে দুইজন পাশাপাশি দণ্ডায়মান হয়েছেন, কিন্তু নামাজ শেষ হওয়ার পর আর তারা এক মুহূর্ত দেরি করলেন না। একজন অন্যজনের হাত ধরে শূন্যে বিলীন হয়ে গেলেন। তখন সেই কামেল ব্যক্তি সকলকে লক্ষ্য করে বললেন, ওই দেখো, হজরত খিজির আলহিসাল্লাম এবং হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লা আলাইহে বাতাসে মিলিয়ে যাচ্ছেন। অন্য কেউ তাদেরকে দেখতে পায়নি, তাই তারা একথা শুনে লোকটিকে পাগল বলে টিটকারি দিলেন। লোকটি আর উচ্চবাচ্য করলেন না, নীরবে চলে এলেন। তার বেশ কিছুদিন পরে একবার তিনি বোস্তাম নগরে গিয়ে হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লা আলাইহির কাছে উপস্থিত হলেন। এরপর কথায় কথায় হজরত বাইজিদ বোস্তামির নিকট আরজ করলেন, হুজুর, অমুক তারিখে আপনাকে তবরস্থানের অমুক জানাজায় শরিক হতে দেখলাম। নামাজের শেষে আপনি হজরত খিজির আলহিসাল্লাম সহ শূন্যে উধাও হয়ে গেলেন। সেদিন আপনি লোকচক্ষে ধরা না দেবার কারণ কি ছিল? হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লা আলাইহি বললেন, মাঝে মাঝে আমাকে এরূপই করতে হয়, নতুবা লোকজন তুমুল কাণ্ড করে বসে। ওই দিন এখানে আমার বিশেষ কাজ ছিল, তাই অধিক সময় নিয়ে যাবার অবকাশ ছিল না। অথচ মৃত ব্যক্তিও আমার খুবই অন্তরঙ্গ ছিলেন, তার জানাজায় শরিক না হলেও চলে না। অতএব পলকের মধ্যে গমন করে লোকচক্ষুর অন্তরালে কাজ সেরে এক পলকে চলে এসেছি, কিন্তু আমাকে দেখে তুমি তো গোল বাঁধিয়ে দিলে। এমন সময় দরবার হতে জনৈক মুরিদ বলে উঠলেন, হুজুর তো সেদিন এখানে অবস্থান করছিলেন এবং আমি তো সারাটি দিনই আপনার দরবারে ছিলাম। বাইজিদ বললেন, সেই কথাই তো এইমাত্র বললাম যে এখানকার কাজকর্মের ফাঁকে খুব সামান্য মাত্র সময় নিয়ে আমি তবরস্থান হতে ঘুরে এসেছিলাম। সেই আসা যাওয়া এত দ্রুত সম্পাদিত হয়েছিল যে তোমরা আমার অনুপস্থিতিকে উপলব্ধি করতে পারোনি। কথিত আছে জীবন সায়ান্নে হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লা আলাইহি অত্যন্ত করুণভাবে কিছু মোনাজাত করেছিলেন, ওহে মাবুদ, আর কতকাল আমি আপনি পৃথকভাবে অবস্থান করব? আমার আমিত্বকে ঘুচিয়ে দিন, তবে আমি আপনার মধ্যেই বিলীন হতে পারব। মাবুদ, আমি যখন আপনার সঙ্গে থাকি তখন আমি সবার উপরে, তখন আমি অসীম প্রবল, কিন্তু যখন আমি একাকী থাকি আমি তখন অধম, সসীম ও দুর্বল। মাবুদ, আপনার অসীম রহমতে দারিদ্র্য ও ক্ষুধা আমাকে নিকটবর্তী করেছে। হে প্রভু, আমার আলেম, বিরাগী বা কারি হবার স্বাদ নেই। যদি আপনার ইচ্ছা হয় আপনার প্রিয়দের তালিকায় আমাকে তালিকাভুক্ত করুন। আপনার গুপ্ত ভেদের একটু সুগন্ধি
আমাকে দান করুন। মাবুদ, অশান্ত প্রাণে আপনার বাণী কত যে মধুর, পাপীদের প্রতি আপনার আশ্বাস কত উত্তম, আর অজানা অচেনা রাস্তায় আপনার নূর কত যে উজ্জ্বল ও খুশির। দুনিয়ার লোকেরা এর কিছুই বোঝে না। প্রভু, আমি আপনার অন্ধ প্রেমিক। তাহা মোটেই আশ্চর্যের নয়, কারণ আমি তো দুর্বল, অনাথ ও পরমুখাপেক্ষী। আশ্চর্যের কথা এই যে আপনি মহাশক্তিমান বাদশাহ হয়েও এই হীন দুর্বল গোলামকে প্রেম দান করেন। প্রভু, আমার সারা জীবনের সাধনাকে দেখাচ্ছি না, গভীর নিশীথের নামাজের কথা স্মরণ করছি না, কোরআনে পাকের খতমসমূহ হিসাব করছি না, দুরুদ ও মোনাজাতের কথা বলছি না। আপনি ভালোভাবে অবগত আছেন, উল্লেখিত কাজসমূহ আমার এতটুকু বিশ্বাস, নির্ভরতা বা গৌরব নেই। বরং এসব আমি এজন্য উল্লেখ করলাম যে আমার কৃতকর্মের জন্য আমি বড় শর্মিন্দা আছি। মাবুদ, আপনার অপার কৃপার কথা আমি কিরূপে বলবো? সেই কৃপা গুণেই আমি নিজেকে এরূপ ভাবতে পারছি, নতুবা আমার সমস্ত কিছুই ব্যর্থ হতো। হে প্রভু, আপনার কোনো কাজই কোনো কারণের অধীন নয়। আপনার দরবারে সাদর গৃহীত হতে ইবাদতি সম্বল নয়, আর পাপীগণ যে পাপের কারণে আপনার দরবারে স্থান পাবে না, তাও কোনো কথা নেই। আপনার কুদরত অন্তহীন, যাকে ইচ্ছা গুনার সাগরে ডুবিয়ে থাকলেও ক্ষমা দ্বারা তাকে পবিত্র করেন। মাবুদ, আমার আমলসমূহ বড়ই মূল্যবান ভেবে উহাতে মগ্ন হয়েছি। এখন বুঝছি উহার মূল্য আপনার মর্জির ওপর। অতএব আরজ এই যে, যেগুলি আপনার দরবারে অনুপযুক্ত সেগুলিকে মুছে ফেলে আমার ওপর ক্ষমার ধারা বর্ষণ করুন, আর আমার পাপের ময়লা ধুয়ে মুছে আমায় একটু নিখুঁত করুন, যেন আমার ক্রিয়াকলাপ আপনার দরবারে কবুলিয়াতের যোগ্য হয়। এতক্ষণ আমরা সাধক হজরত বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির কার্যাবলী, বাক্যাবলী, ঘটনাবলী, উপদেশাবলী এবং তার মোনাজাত ও বচনামৃত সম্পর্কে আলোচনা করে উপলব্ধি করতে পেরেছি তিনি কত উচ্চ পর্যায়ের অলি ও সাধক ছিলেন। মূলত তিনি সুলতানুল আরিফিন অর্থাৎ সাধকগণের বাদশাহ এবং দরবেশগণের মাথার মুকুট ছিলেন। আল্লাহর প্রেমে ছিলেন তিনি অদ্বিতীয়। ইবাদত ও সাধনায় ছিলেন তিনি তুলনাহীন। মারেফতের অতি উচ্চ সোপানে তিনি আরোহণ করেছিলেন। এক কথায় শরীয়ত, তরিকত, মারেফত, হাকিকত এই চার বিভাগে তার সমান দখল ছিল। কোরআন ও হাদিস শাস্ত্রেও তার পাণ্ডিত্য ছিল অসাধারণ। প্রসিদ্ধ সাধক হজরত জুনায়েদ রহমতুল্লাহ আলাইহি বলেন, হজরত বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি আউলিয়াদের মধ্যে এত দূর মর্যাদাশীল ছিলেন যতদূর সম্মানের অধিকারী ছিলেন হজরত জিব্রাইল আলাইহিসসালাম অন্যান্য ফেরেশতাদের মধ্যে। আল্লাহর প্রেমে উন্মাদ প্রায় সাধক সম্রাট হজরত বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার বুকে হাজার হাজার ভক্ত, শিষ্য ও অলি দরবেশকে শোকের সাগরে ভাসিয়ে 234 হিজরি সনে ইহলীলা সাঙ্গ করে প্রিয় মাবুদের সান্নিধ্যে প্রস্থান করেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 74 বছর। তার পবিত্র দেহ মোবারক সমাহিত হয়েছিল জন্মভূমি বোস্তাম নগরেই। শোনা যায়, যখন তার মৃত্যু মুহূর্ত আসন্ন প্রায়, তখন তিনি জবানে আল্লাহ আল্লাহ জিকির করছিলেন আর মাবুদের কাছে মোনাজাত করছিলেন, হে আমার প্রভু, আমি সারা জীবন শুধু গাফেল অবস্থায় আপনার নাম স্মরণ করেছি, আর এখন আমার জীবন অবসান মুহূর্তে আমি আপনার ইবাদত হতে উদাসীন রয়েছি। জানি না আমাদের মিলন ঘটবে কিনা, আর তা কখনোই বা ঘটবে। একদিকে তার মুখে এই পবিত্র কালাম উচ্চারিত হচ্ছিল, আর অন্যদিকে তার রূহ মোবারক দেহ মোবারক হতে মুক্ত হচ্ছিল। সুবহানাল্লাহ, কি আশ্চর্য ঘটনা! আসলে মৃত্যু এদের মৃত্যু নয়, বরং এক অবস্থা হতে অন্য অবস্থায় পরিবর্তিত, কিংবা লোকচক্ষুর অন্তরালে অদৃশ্য হওয়া মাত্র।